তাহলে একটা লোক সুস্থ থাকতে হলে তাকে প্রথমে হচ্ছে ওষুধ মুক্ত সুস্থ, তার শক্তি আছে, এনার্জি আছে, স্ট্রেংথ আছে, শুইলে ঘুম আছে, খাইলে হজম আছে, মনে শান্তি আছে, তার এনার্জি এবং মানসিক শক্তি দুটোই বেশি আছে, আত্মিক শারীরিক এবং মানসিক সব শক্তি তার বেশি আছে, এবং তার ডিসিপ্লিন ঠিক আছে, যে সে উল্টাপাল্টা খায় না। তার মানে এই লোকটা সুস্থ এবং সুস্থ থাকবে, সে রোদে যায়, সে ঘাসে হাঁটে, সে নিয়মকানুন মানে, তার মানে সে সুস্থ এবং সে সুস্থ থাকবে। আর একটা লোক সে মনে করেন ডিসিপ্লিন ঠিক নাই, তাহলে সে কোনো দিন সুস্থ থাকবে না। এখন যদি সুস্থ থাকে ভবিষ্যতে থাকবে না। আর যারা ওষুধ খায় কিন্তু ভাবে আমি ওষুধ খেয়ে নিয়ন্ত্রণ করেছি, তারা একেবারে বোকা স্বর্গে বাস করতেছে, কারণ অসুখ তার ভিতরে বাসা বেঁধেই আছে, দিন দিন রোগ বাড়তেছে, ওষুধের পরিমাণ বাড়তেছে, সে ওষুধ নিয়ন্ত্রণে নেয়, অসুখও নিয়ন্ত্রণে নেয়, আর তার জীবনের উপরেও কোনো নিয়ন্ত্রণ নাই, মানে তার জীবনে ডিসিপ্লিন নাই, তার হয়তো খাওয়ার ডিসিপ্লিন নাই, ব্যায়ামের ডিসিপ্লিন নাই, বা ঘুমের ডিসিপ্লিন নাই, বা অন্য কোনো জায়গা থেকে তার ডিসিপ্লিন নাই, তো সে রোগী এবং তার ওষুধ খেতে হয় এবং ওষুধ বাড়বে যত দিন যাবে এবং এভাবে বাড়তে থাকবে। তাহলে একটা রোগীকে তার খাদ্য তালিকা দেওয়ার জন্য আমাদের ইনসুলিন জানা দরকার, তার সিআরপি জানা দরকার, হ্যাঁ, তার যে টিজিএইচডিএল রেশিও জানা দরকার, তার ভিটামিন ডি জানা দরকার, এগুলো জেনে তাকে খাবার তালিকা দিতে হবে। এখন যাদের ওভারলোড আছে, কোষে জায়গা নেই, তাকে কি আরও খাওয়াবেন? তার কোষ খালি করতে হবে। এখন কোষ খালি করতে হলে ফ্যাট কমাতে হবে, ফ্যাট বার্ন করতে হবে, কিন্তু ইনসুলিন বেশি থাকলে ফ্যাট বার্নিং হবে না। তো আমরা ইনসুলিন মেপে দেখব কত আছে, তো 4 থাকলে তো খুব ভালো, যদি 6 থাকে তাও মোটামুটি চলে, চলনসই, কিন্তু এর বেশি থাকলে ইনসুলিন তাকে কমাতে হবে। যদি না কমায় তাহলে তার ফ্যাট বার্ন হবে না, কোষ খালি হবে না, ডায়াবেটিস ভালো হবে না, হৃদরোগ ভালো হবে না, ফ্যাটি লিভার ভালো হবে না, কিছুই ভালো হবে না, সে যেমন আছে তেমনই থাকবে। তাহলে এটা গেলে একটা অ্যাসপেক্ট। এখন তার মনে করেন যে হুমায়ুন ঠিক আছে, হ্যাঁ, এবং সে খাইতে পারে না কিছু, আইবিএস, তো সে কী হবে? কঙ্কাল হয়ে যাবে। তখন তাকে কি করতে হবে? তাকে আবার ওই যে প্রোটিন খাওয়াইতে হবে, ভালো ফ্যাট খাওয়াইতে হবে, ভালো ফাইবার খাওয়াইতে হবে, তাকে ব্যায়াম করাইতে হবে, তাকে ভালো ঘুমাইতে দিতে হবে, তাকে মানসিক প্রশান্তির চর্চা দিতে হবে, মানে সে যেন স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে পারে, তার মানে পুষ্টির কোনো ঘাটতি না হয়। ঠিক একইভাবে টাইপ 1 ডায়াবেটিস রোগী, ইনসুলিন তৈরি হয় না, তার খাবার হবে আলাদা, আর টাইপ 2 রোগী তার খাবার হবে আলাদা। এইভাবে আবার কিডনির কিছু বিশেষ পরামর্শ আছে যাদের কিডনির সমস্যা। এখন কোন কোন কিডনি রোগী আমাদের এখানে পরামর্শ মানবে? আসলে পৃথিবীতে এমন কোনো লোক নেই যে ডিসিপ্লিন মানবে না। এরকম ধরেন রোগ আছে 10টা, রোগ নাই একটাও, হ্যাঁ, তার বয়স কম, সে অনেক বুড়া, বুঝতে পারছেন? পৃথিবীতে সকল মানুষের একটা ডিসিপ্লিন মানতে হবে। তাহলে ডিসিপ্লিন মানার জন্য রোগ দরকার নেই। অনেকে বলে আমি কেন মানবো? তুমি মানবা যেন ভালো থাকো, এই জন্য মানবা। যেমন আমি কেন মানি, এই যে আমি এত কষ্ট করে এইসব করি কেন করি? জানো আমি ভালো থাকি, এই জন্য করি। এখন আমাকে তো বাধ্য করে না কেউ, তবু আমি কেন করি? যে বরং বলে যে এত মানে ইয়ে করা লাগে নাকি, অনেক সময় মানে বাড়াবাড়ি মনে হয় অনেকের কাছে, কারণ তারা কিছুই করে না, তাদের কাছে সবই বাড়াবাড়ি মনে হয়। তো এখন নিজের শরীরের যত্নের জন্য আপনি কয়টা টাকা খরচ করতেছেন, আর নিজের জন্য আপনি কতটুকু সময় দিতেছেন সারা দিনে 24 ঘন্টার ভিতরে, সেটা আগে আপনাকে ডিসিশন নিতে হবে। তো এখন যদি কেউ নিজেকে সময় না দেয় আর নিজের জন্য অর্থ ব্যয় না করে, তাহলে সে রোগী হবে। তারপর সে অর্থ খরচ করে আরও বড় রোগী হবে এবং অপারেশনে যাবে।